আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। প্রচুর শীত, ঘন কুয়াশা চারিদিকে। সবার ঘরে এখন নতুন ফসল। আর আমি শীতের দিনে আগের দিনে রান্না করে রাখা পায়েস পরের দিন কতটা সুন্দর হয় দেখুন। খাঁটি খেজুরের গুড় দিয়ে, চিনি গুঁড়া চাউল দিয়ে পায়েস রান্না করলাম। আমি প্রথমে চাউলগুলোকে আগে সিদ্ধ করে নেব। তেজপাতা, এলাচ, দারুচিনি 2 পিস করে দিয়েছি, বেশি দেব না। চাউলটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখনই এটার সাথে স্বাদ মতো লবণ দিব। কুড়িয়ে রাখা নারিকেল দিব আমি। নারিকেলটা এখন দিয়ে দিলাম। নারিকেলটা কিছুক্ষণ দেওয়ার পরে নারিকেলটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এর সাথে খেজুরের গুড় অ্যাড করব, কারণ চাউলটা সিদ্ধ হওয়ার পরেই খেজুরের গুড়টা দিতে হয়, তাহলে বেশি ভালো হয়। ঘ্রাণটা সুন্দর আসছে। আর এটা একদম খাঁটি খেজুরের গুড়, নিজেদের বানানো। শীতের দিনে খেজুরের যে একটা ঘ্রাণ, খেজুরের গুড়ের একটা ঘ্রাণ, অনেক সুঘ্রাণ, শুনলে মানুষের মন এমনি ভরে যায়। তো দেখুন আমার পায়েসটা প্রায়ই হয়ে আসছে। এটাকে আমি একটু ঘন করেই রাখবো, আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন। এটা সকালে জমাট হয়ে যাবে, কেকের মতো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর ঘন হয়ে আসছে। গুড়টা আমার পুরোপুরিভাবে মিশে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। অন্য কোনো কিছু এর সাথে আর দিব না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখুন আপনারাও বাসায় ট্রাই করবেন। পর্যন্ত আমার ভিডিওটি আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।